20 ফেব্রুয়ারি 2021। আজকের মূল্যতে বাবা বলেছেন সদা জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে। বাবা আর বলেছেন আমরা ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ ধারণাই হলো সম্পূর্ণ পবিত্রতা। বাবা আরও বলেছেন মাস্টার সর্বশক্তিমান সেই যে সর্বশক্তিকে নিজের অর্ডার প্রমাণ চালাবে। তো আজকের মূল্যতে আসা যাক। আজকের মূল্যের হেডলাইন হলো मीठे बच्चे तुम ईश्वरीय संप्रदाय हो, तुम्हें ज्ञान सूर्य बाप मिला है, अभी तुम जागे हो तो दूसरों को भी जगाओ। বলছে মিষ্টি বাচ্চারা তোমরা এখন ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছো, তোমরা জ্ঞান সূর্য বাবাকে পেয়েছো, তো তোমরা যখন নিজেরাও জেগে গেছো অন্যদেরও জাগাও। रोशनी बाबा जिज्ञासा করেছেন अनेक प्रकार के टकराव का कारण तथा उसका निवारण क्या है। বলছে অনেক প্রকারের একে অপরের সংস্কারের সাথে যে মিলন হয় না, টকরাও হয়, তার কারণ কি আর তার নিবারণ কি। उत्तर बाबा बोलছেন जब देह अभिमान में आते हैं तो अनेक प्रकार के टकराव होते हैं। যখন আমরা দেহ অভিমানে চলে আসি তখন আমাদের একে অপরের সংস্কারে টকরাও হচ্ছে। माया की ग्रहचारी बैठते তখন হচ্ছে माया ग्रहचारी বসে যায়। बाबा कहते हैं देही अभिमानी बनो, सर्विस में लग जाओ, याद की यात्रा में रहो तो ग्रहचारी मिट जाए। বাবা কি নিবারণ বলছেন? বাবা নিবারণ হচ্ছে প্রথম হচ্ছে দেহি অভিমানী হও, সার্ভিস করো, সার্ভিসে লেগে যাও, আর ইয়াদ স্মরণের যাত্রাতেই থাকলে সকল গ্রহচারী শেষ হয়ে যাবে। ओम शांति। रूहानी बच्चों के पास बाप आए हैं श्रीमत देने বা समझाने। जो आत्मिक বাচ্চাদের কাছে বাবা এসেছেন কেন? শ্রীমত দিতে বা বোঝাতে। ये तो बच्चे समझ गए हैं कि ड्रामा प्लान अनुसार सारे कार्य होना है। বাচ্চাদের বুঝে গেছে যে ড্রামা অনুসারে সকল কার্য হবে। বাকি সময় ওরারা বলছে বাকি অল্প সময় থাকলো। इस भारत को रावणपुरी से फिर विष्णुपुरी बनाना है। বলছে ভারতকে রাবণপুরি থেকে फिर আবার বিষ্ণুপুরি বানাতে হবে। अब बाप भी है गुप्त, বলছে বাবা এখন গুপ্ত। पढ़ाई भी गुप्त है, सेंटर तो बहुत है, छोटे बड़े गांव में छोटे बड़े सेंटर से और बच्चे भी बड़े हैं गुप्त है, बच्चे भी बहुत है। বলছে আমাদের পড়াশোনা যেটা সেটাও গুপ্ত, যে সেন্টার তো অনেক আছে, ছোট ছোট বড় যে গ্রামে গিয়ে ছোট বড় কত সেন্টার আছে, কিন্তু বলছে বাচ্চাও কত আছে। अब बच्चों ने नॉलेज तो दी है और लिखना भी है, जब कोई लिटरेचर बनना है तो उसमें लिखना है। हम इस अपनी भारत भूमि को स्वर्ग बनाकर छोड़ेंगे। বলছে বাচ্চারা চ্যালেঞ্জ নিচ্ছে আর লিখে দিতে হবে সেটা। বলছে লিটারেচার যখন বানাচ্ছ সেই লিটারেচারে লেখো যে আমরা নিজেদের ভারত ভূমিকে স্বর্গ বানিয়ে ছাড়বো। तुमको भी अपना भारत भूमि बहुत प्रिय है, क्योंकि तुम जानते हो ये भारत ही स्वर्ग था, इसको 5000 वर्ष हुए। তোমরা ভারত ভূমি তোমাদের কাছে অনেক প্রিয়, কারণ তোমরা জানো কি যে এই ভারতটাই স্বর্গ ছিল আর এটা 5000 বছর হয়ে গেছে। ভারত বহুত শানদার থা, ইনকো স্বর্গ কাহা জাত। ভারত তো অনেক শানদার ছিল, যেটাকে স্বর্গ বলা, সুন্দর ছিল ভারত, যেটাকে স্বর্গ বলা হতো। ব্রাহ্মণ মুখ বংশাবলী को ही नॉलेज है, তোমরা ব্রাহ্মণ মুখ বংশাবলীর কাছে এই নলেজ আছে। इस भारत को श्रीमत पर हमको स्वर्ग बनाना जरूर है। বলছে আমাদের এই ভারতকে শ্রীমত অনুসারে স্বর্গ আমাদের অবশ্যই বানাতে হবে। सबको रास्ता बताना है और कोई খিটফিট কি বাত ही नहीं, সবাইকে রাস্তা বলতে হবে আর এখানে কোনো খিটফিটের কথাই নয়। आपस में बैठ राय करनी चाहिए कि इन प्रदर्शनी के चित्रों द्वारा हम ऐसा क्यों एडवर्टाइजमेंट करें, जो अखबार में भी चित्र हो, आपस में भी सेमिनार करना चाहिए। বলছে আমাদের নিজেদের মধ্যে বসে মিটিং করে রায় বের করতে হবে যে প্রদর্শনীতে যে চিত্রগুলো আছে সেগুলো অ্যাডভার্টাইজমেন্টে দিতে হবে, পেপারে ছবি ছাপাতে হবে বা নিজেদের মধ্যে কোনো সেমিনার করতে হবে। जैसे गवर्नमेंट के लोग आपस में मिलते तो राय करते भारत को हम कैसे सुधारे। যারা গভর্নমেন্টের সরকারি কর্মচারীরা তখন তাদের নিজেদের মধ্যে মিটিং হয়, তাদের মিটিংয়ে কি আলোচনা করে যে আমরা ভারতকে কি করে শুধরাবো। ये जो इतने मतभेद हो गए हैं उनको आपस में मिलाकर ठीक करे और भारत में शांति
সুখ कैसे स्थापन करें বলছে এখন এই নিজেদের মধ্যে যে মতভেদ হয়ে গেছে এটা আপসদের নিজেদের মধ্যে মিলে-ঝুলে কি করে ঠিক করবে আর ভারতে কি করে শান্তি সুখ শান্তি স্থাপনা করবে। जब गवर्नमेंट का भी पुरुषार्थ चलता है বলছে এতে গভর্নমেন্ট वालाরাও পুরুষার্থ করছে অনেক। तुम भी पांडव गवर्नमेंट गाए हुए हो ना বলে তোমরা পাণ্ডব ভবনের গায়ন আছে তোমাদের। बलছেন ये बड़ी ईश्वरीय गवर्नमेंट है। इनको वास्तव में कहा ही जाता है पांडव ईश्वरीय गवर्नमेंट। অতীত বলছেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় গভর্নমেন্ট তাই এটা কি বলা হয় যে पांडव ईश्वरीय गवर्नमेंट। पतित पावन बाप ही पतित बच्चों को बैठ পাবন দুনিয়াকে মালিক বানাতে হচ্ছে। পতিত পাবন বাবা এসে পতিত বাচ্চাদের নিয়ে হচ্ছে তাদের পাবন দুনিয়ার পবিত্র দুনিয়ার মালিক বানাচ্ছেন। ये बच्चे ही जानते हैं বলছে এগুলো আমরা বাবার বাচ্চারাই জানি। মুখ্য হে হি ভারত কা আদি সনাতন দেবী দেবতা ধর্ম যে মুখ্যই হচ্ছে কি ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম। ये भी बच्चे जानते हैं ये है रुद्र ज्ञान यज्ञ বলছে এটা বাচ্চারা জানে কি যেটা হচ্ছে रुद्र ज्ञान यज्ञ। रुद्र कहा ही जाता है ईश्वर बाप को और शिव को বলছে रुद्र কাকে বলা হয় ईश्वर बाबा के और शिव के गाया हुआ है बरोबर। बाप ने आकर रुद्र ज्ञान यज्ञ रचाए বলছে বरोबर বাবা এসে रुद्र ज्ञान यज्ञ রচনা করেছেন। उन्होंने तो টাইম লম্বা চওড়া দিয়ে দিয়ে বলছে বাবা হচ্ছে কি উনি এসেছেন তো টাইমটাকে লম্বা চওড়া করে দিয়েছেন। अज्ञान नींद में सोए हुए अज्ञान नींद घूमे घूमिए গেছে সবাই। अभी तुमको बाप ने जगा है तुमको फिर औरों को जगाने বলছে এখন এসে বাবা তোমাদের জাগাচ্ছেন বাকি তোমাদের আরো অন্যদের জাগাতে হবে। ড্রামা প্ল্যান অনুসার तुमको तुम जगाते रहते हो ড্রামা প্ল্যান অনুসারে তোমার অন্যদের জাগাও। जितना तुम इस समय जितना जैसे जैसे जितना पुरुषार्थ किया है उतना कल पहले भी किया था বলছে তোমরা এখন যত যত পুরুষার্থ করছো সেটা আগের কল্পেও করেছিলে। হ্যাঁ युद्ध के मैदान पर उतराव चढ़ाव तो होता ही যুদ্ধের ময়দানে उतार चढ़ाव तो হবে। कभी माया का जोर होता जाता है कभी ईश्वरीय संतान का जोर हो जाता है কখনো মায়ার ফোর্স হয় কখনো ঈশ্বরীয় সন্তানদের ফোর্স হয়। कभी कभी सर्विस बड़ी अच्छी तेजी से चलती है কখনো কখনো সেবাও খুব ভালো তেজে চলছে। कभी कहाँ कहाँ बच्चों ने माया के विघ्न भी पड़ जाते हैं কখনো কখনো মায়া মায়া এসে বাচ্চাদের উপর বিঘ্ন ফেলে দেয়। মায়া একদম বেहोश করে দেয় মায়া একদমই অজ্ঞান করে দেয়। लंबाई लड़ाई के मैदान तो है ना বলছে এটা তো লড়াইয়ের ময়দান না। রাবণ মায়া রাম কি সন্তান को বেहोश कर देती है রাবণ মায়া এসে রামের সন্তান মানে বাবার সন্তানদের অজ্ঞান করে দিচ্ছে। लक्ष्मण के लिए कहानी है ना বলছে এটা তো লক্ষ্মণের কাহিনী দেখানো হয়েছে। तुम कहते हो जब मनुष्य कुंभकर्ण के नींद में सोए हुए है বলছে তোমরা কি বলছো যে এখন সকল মনুষ্য আত্মারা হচ্ছে কুম্ভকর্ণের নিদ্রাতে ঘুমাচ্ছে। तुम ईश्वरीय संप्रदाय ही ऐसे कहते हो जिनको ज्ञान सूर्य मिला है और जग उठे है वही समझेंगे। তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের লোকেরাই বলছো যারা জ্ঞান সূর্যকে পেয়েছে তারাই জেগে উঠেছে তারাই বুঝেছে। इसमें एक दो को कहने की कोई बात ही नहीं বলছে এখানে একে অপরকে বলার কোনো ব্যাপারই নয়। तुम जानते हो बरोबर हम ईश्वरीय संप्रदाय जागे हैं বলছে তোমরা কি বলছে আমরাই ঈশ্বরীয় সম্প্রদায়ের জেগে উঠেছি। बाकी दूसरे सब सोए बाकी সকলে ঘুমাচ্ছে। वो यह नहीं जानते कि परमपिता परमात्मा आ गया है बच्चों को बरसाते বাকি এরা কেউ জানে না যে পরমপিতা পরমাত্মা এসে গেছেন বাচ্চাদের উত্তরাধিকার দিতে। ये बिल्कुल भूल गया যেটা একদম ভুলে গেছে। बाप भारत को में ही आते বাবা বলছে বাবা বাচ্চারা বাবা ভারতেই আসেন आकर भारत को स्वर्ग का मालिक बनाते বলছে বাবা এসে এসে আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন। भारत स्वर्ग का मालिक था इसमें कोई संशय नहीं যে ভারতই স্বর্গের মালিক ছিল সেটা এখানে কোনো সংশয় থাকা উচিত নয়। परमपिता परमात्मा का जन्म भी यहाँ ही होता है परमपिता परमात्मा जन्म এখানে হয়। শিব জয়ন্তী মানাতে है ना শিব জয়ন্তী এখানে পালন করা হয় না। जरूर उसने आकर कुछ तो किया होगा ना নিশ্চয়ই তাহলে উনি এসে কিছু করেছিলেন তাই না। बुद्धि कहती है जरूर आकर स्वर्ग का स्थापना की होगी बुद्धि কি বলছে নিশ্চয়ই
বাবা এসে স্বর্গে স্থাপনা করেছেন। বলছে प्रेरणा से थोड़ी स्थापना होती है, বলছে প্রেরণার দ্বারা কখনোই কোনো স্থাপনা থোড়ি হয়। यहाँ तो तुम बच्चों को राजयोग सिखाया जाता है, এখানে তোমাদের বাচ্চাদের রাজযোগ শেখানো হচ্ছে। याद की যাত্রা समझाई जाती है, তোমাদের স্মরণের যাত্রাও বোঝানো হচ্ছে। প্রেরণা से कोई आवाज होता ही नहीं, বলছে প্রেরণার দ্বারা কখনো কোনো রকম আওয়াজ হয় না। समझते हैं शंकर की भी प्रेरणा होती है, तब वो যাদব মুসাল আদি বানাতে, শঙ্করের দ্বারাই প্রেরণা হবে বলছেন, যেটা হচ্ছে যাদব মিশালের দ্বারাই হবে। परंतु इसमें प्रेरणा की तो कोई बात ही नहीं होती, এখানে তো কোনো রকম প্রেরণার কথাই নেই। तुम समझ गए हो, उन्हों का पाठ है ड्रामा में ये मुसल आदि बनाने की, বলছে যে বিদেশিরা যারা আছে তাহলে তাদের পার্টই হবে যে এই মুসল আদি মানে বোম বাগেরা বানানো, তাদের পার্টই আছে এটা। প্রেরণা কি বাত ही नहीं, যেখানে প্রেরণার কোনো রকম কথা নয়। ড্রামা অনুসার বিনাশ তো জরুর হোনা হি হে, বলছে ড্রামা অনুসারে বিনাশ তো অবশ্যই হবে। গায়া হুয়া হে মহাভারত লড়াই মে মুসল কাম মে আয়ে, বলছে গায়ন কি আছে যে মহাভারতের লড়াইতে মুসল কাজে এসেছিল। তো जो पास्ट हो गया है वो फिर रिपीट होगा, যেটা पास्ट হয়ে গেছে সেটা আবার রিপিট হবে। तुम गारंटी करते हो हम भारत में स्वर्ग स्थापन करेंगे जहाँ एक धर्म होगा, তোমরা কি গ্যারান্টি করছো যে আমরা ভারতে স্বর্গ স্থাপনা করব যেখানে অনেক ধর্মের বিনাশ হয়ে যাবে। বলছে अभी तुमको समझ में आता है, তোমাদের এখন সেগুলো বুঝছো তোমরা। सबसे बड़ा पाठ है शिव का, ब्रह्मा का और विष्णु का। सबसे बड़ा पाठ কি হচ্ছে শিব বাবার, বিষ্ণুর আর ব্রহ্মার। वैष्णव ब्रह्मा सो विष्णु, विष्णु सो ब्रह्मा। ये तो बड़ी गुज्जे बातें है, বলছে ব্রহ্মার থেকে বিষ্ণু, বিষ্ণুর থেকে ব্রহ্মা। বলছে এটা তো খুব গুচ্ছ কথা, তাই না? विष्णु से ब्रह्मा कैसे बनते हैं, ब्रह्मा से फिर विष्णु कैसे बनते, ये सेंसिबल बच्चों की बुद्धि में झट आ जाता है। ব্রহ্মা থেকে বিষ্ণু কি করে হয়, বিষ্ণু থেকে ব্রহ্মা কি করে হয়, যারা সেন্সিবল বাচ্চা হবে তাদের বুদ্ধিতে সব সহজেই চলে আসবে। दैवी संप्रदाय तो बनते ही है, দৈব সম্প্রদায় তো হবেই হবে। एक की बात नहीं है, সেখানে একজনের কথা নয়। इन बातों को तुम बच्चे समझते हो, বলছে এই কথাগুলো তোমরা বাচ্চারাই বুঝছো। দুনিয়া में एक ही मनुष्य नहीं समझता, দুনিয়াতে একটা মনুষ্য সহজে বোঝে না। बल लक्ष्मी नारायण व विष्णु की पूजा भी करते हैं, परंतु उनको ये पता नहीं कि विष्णु के ही दो रूप लक्ष्मी नारायण है जो नई दुनिया के राज्य करते। বলছে বলে লক্ষ্মী নারায়ণের বা বিষ্ণুর পুজো করে, কিন্তু বিষ্ণু তারা ভক্তরা জানে না যে এই বিষ্ণুর দুটো রূপ লক্ষ্মী নারায়ণ যারা নতুন দুনিয়াতে রাজ্য করবেন। बाकी चार भुजा वाला कोई मनुष्य नहीं होता, बाकी चार हाथ वाला कोई रकम मनुष्य হয় না। ये सूक्ष्म बर्तन में एम ऑब्जेक्ट दिखलाते प्रवृत्ति मार्ग, सूक्ष्म बर्तन एम ऑब्जेक्ट দেখানো হয় মানে এটা প্রবৃত্তি মার্গের জন্য। ये सारे वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी कैसे चक्र फिरता है ये कोई नहीं जानता, सारे পুরো পৃথিবীর সৃষ্টি চক্রে আদি মধ্য অন্ত কি করে ঘুরছে এটা কেউই জানে না। बाप को ही नहीं जानते तो बाप की रचना को कैसे जान सकते, বলছে বাবাকেই জানে না তাহলে বাবার রচনাকে কি করে জানবে। बाप ही रचना के आदि मध्य अंत का नॉलेज बताते हैं, ऋषि मुनि भी कहते थे हम नहीं जानते, বলছে বাবা এসে আমাদের এই রচনার আদি মধ্য অন্তকে জ্ঞান দিচ্ছেন, বাকি ঋষি মুনিরা বলতেন যে আমরা জানি না। बाप को जान जाए तो रचना के आदि मध्य अंत को जान जाए, বলছে এক বাবাকেই জেনে গেলে রচনার আদি মধ্য অন্তকে জেনে যাবে। बाप कहते हैं मैं एक ही बार आकर तुम बच्चों के ही सारी नॉलेज समझाता हूँ, फिर आता ही नहीं। বাবা কি বলছে, বাবা এই
প্রকল্পে একবারই এসে আমাদের পুরো সৃষ্টিচক্রের রাজ বোঝাচ্ছেন। বা বলছে বাবা আর আসেন না। तो रचता और रचना के आदि मध्य को अंत को जाने भी कैसे? বলছে রচয়িতা और রচনার আদি মধ্য অন্তকে আমরা জানবো কি করে? बाप स्वयं कहते मैं सिवाय संगम युग के कभी आता ही नहीं। বাবা বলছেন কি যে বাবা সিবাই সঙ্গম যুগ ছাড়া আর কখনোই আসবেন না। मुझे बिलाते भी है संगम पर। বলছেন যে বাবাকে কি বলে ডাকেন যে সঙ্গমে এসো। पावन सतयुग को कहा जाता है, पतित कलयुग को कहा जाता है। जब पावन হচ্ছে পবিত্র সত্যযুগকে বলা হয় আর পতিত কলিযুগকে বলা হয়। তো জরুর मैं आऊंगा पतित दुनिया के अंत में ना। বাবাকে বলছেন বাবা বলছেন বাবা নিশ্চয়ই এই পতিত দুনিয়ার অন্তে আসবেন না। कलयुग का अंत में आकर पतित सो पावन बनाते हैं। কলিযুগের অন্তে এসে পতিত থেকে পাবন বানাচ্ছেন। सतयुग में आदि में पावन है बहुत সহজ বাত। সত্যযুগে একদম শুরুতে পবিত্র থাকবো এটা খুব সহজ কথা। মনুষ্য कुछ भी नहीं जानते कि पतित पावन बाप कब आएंगे। মানুষরা কখনোই জানে না যে পতিত পাবন বাবা কখন আসবেন। अभी तो कलयुग का अंत कहेंगे ना। বলছে এখন সেটাকে কলিযুগের অন্ত বলা হবে না। अगर कहते हैं कलयुग में अजून 4000 वर्ष पड़े हैं तो कितना पतित बनेंगे। বলছে বাবা বলছেন যে এখন অনেকে বলে যে কলিযুগের এখনো অন্তিম হতে এখনো 40,000 বছর পরে আছে। তো বাবা বলছেন তাহলে আরো দুনিয়া কত পতিত হয়ে যাবে। ইতনা দুঃখ বলছে আরো কত দুঃখ বেড়ে যাবে। সুখ তো হোগাই নেই, তাহলে তো সুখের কোনো ব্যাপারই থাকবে না। कुछ भी मालूम ना होने के कारण बिल्कुल ही घोर अंधियारे में বলছে কিছু না জানার কারণে একদম ঘোর অন্ধকারে চলে গেছে। तुम समझ सकते हो, তোমরা বোঝো এটাকে। तुम बच्चों को आपस में मिलना है, চিত্র पर अच्छी रीति समझाना होता है। তোমাদের বাচ্চাদের নিজেদের মধ্যে মিলন করতে আর চিত্রের উপরে ভালো করে বোঝাতে হবে। ये भी ড্রামা অনুসার চিত্র আদি সব নিকালে হচ্ছে এগুলো হচ্ছে ড্রামার ভেতরেই সকল চিত্র আদি বের করা হয়েছে। बच्चे समझते हैं जो समय पास होता है হুবহু ড্রামা চলতা रहता है। বলছে বাবা বলছে বাচ্চারা বুঝছে যে সময়টা পাস হচ্ছে আর সেটা হুবহুই ড্রামাটা পাঠ হচ্ছে। बच्चों की अवस्था में भी कभी नीचे कभी ऊपर होती रहेगी। বাচ্চাদের অবস্থার মধ্যেই কখনো উপরে কখনো নিচে হচ্ছে। बड़ी समझने की बात, এগুলো হচ্ছে সকল খুব বোঝার ব্যাপার। कभी कभी ग्रहचारी आकर बैठती है तो कभी मिटाने के लिए कितनी प्रयत्न करती है। বলছে যে তোমাদের যখন গ্রহচারী লেগে যায় সেটাকে আটকানোর জন্য কত চেষ্টা করতে হয়। বাবা घड़ी घड़ी कहते हैं बच्चे तुम देह अभिमान में आते हो इसलिए टक्कर हो जाता है। তো তোমরা যখন দেহ অভিমানে চলে আসো তখনই তোমাদের মধ্যে সংস্কারের টক্কর হচ্ছে। इसमें देही अभिमानी बनना হবে, এই জন্য তোমাদের সদা দেহি অভিমানী বা আত্ম অভিমানী হতে হবে। इसमें देही अभिमानी बनना पड़े। बच्चों में देह अभिमान बहुत है। বলছে বাচ্চাদের মধ্যে দেহ অভিমান অনেক আছে। देही अभिमानी बनो तो बाप की याद रहेगी और सर्विस में भी उन्नति करते रहेंगे। তোমরা যদি বাবার স্মরণে থাকো তাহলে সার্ভিস অনেক করবে আর সদা আবার यादই থাকবে। उच्च पद जिनको मिल पाना है वो सदैव सर्विस में लगे रहेंगे। যারা হচ্ছে উঁচু পদ পাবে তারা সদা সার্ভিসে বিজি থাকবে। तकदीर में नहीं है तो फिर तदबीर में भी नहीं होगा। যদি ভাগ্যতেই না থাকে তাহলে তারা কি করবে। खुद कहते बाबा हमको धारणा नहीं होते, তারা কি বলছে বাবা আমাদের ধারণা হচ্ছে না। बुद्धि में नहीं बैठता है जिनको धारणा नहीं होता है तो खुशी भी बहुत होती है। যেখানে ধারণা হচ্ছে না সেখানে বলছে যেখানে ধারণা বুদ্ধি বসবে না সেখানে ধারণা হবে না, সেখানে খুশিও অনেক থাকবে। समझते शिव बाबा आया हुआ है। अब बाप कहते बच्चे तुम अच्छी रीति समझ कर फिर औरों को समझाओ। বলছে বাচ্চারা তোমরা নিজের ভালো করে জ্ঞানটাকে বুঝে অন্যদের বোঝাও। ওই তো সার্ভিস মে ভি লগে रहते हैं, কারণ কেউ সারাদিন সার্ভিসে বিজি থাকে, पुरुषार्थ करते रहते हैं। पुरुषार्थ तो प्रचुर परिमाणे करे। ये भी बच्चे जानते हैं जो सेकंड में गुजरता है वो ड्रामा में नूंद है फिर ऐसे भी रिपीट होगा। বলছে এটা বাচ্চারা জেনে গেছে যে এটা 1 সেকেন্ডের জন্য হয়ে গেল, এটা ড্রামাতে ফিক্স হয়ে গেল, সেটা আবার পরে রিপিট হবে।
बच्चों को समझाया जाता है। बाहर भाषण आदि पर तो अनेक प्रकार के नए आते हैं सुनने के लिए। বলছেন যে বাচ্চাদের বোঝানো হয় যে बाहर যারা ভাষণ করে তাদের অনেক প্রকারের নতুন ভাবে বোঝাতে হবে। तुम समझते हो गीता वेद शास्त्र आदि पर कितने मनुष्य भाषण करते हैं? उनको कोई ये थोड़ी पता है जे यहाँ ईश्वर अपना और अपनी सच्चा अपनी रचना के आदि मध्य अंत का राह समझाते हैं। বলছে যে ভগবান এসে নিজের আর নিজের রচনার আদি মধ্যে জ্ঞান অন্তের জ্ঞান দিচ্ছেন। রচয়িতা হি আকার সারা জ্ঞান শোনাতে হচ্ছে, রচয়িতা এসেই সারা পুরো জ্ঞান শোনাচ্ছেন। ত্রিকালদর্শী বানানা ইয়ে বাপ কা হি কাম है বলছে বাবা এসে আমাদের ত্রিকালদর্শী বানাচ্ছেন, সেটা বাবারই স্থাপনা। শাস্ত্র में ये बातें है नहीं, শাস্ত্র তো এইসব কথাই থাকবে না। ये नई बात বলছে, এগুলো তো নতুন কথা। बाबा बार-बार समझाते हैं, कहाँ भी पहले ये समझाओ कि गीता का भगवान कौन है? श्री कृष्ण या निराकार भगवान। বলছে যে যেখানেই যাও না কেন প্রথমে এই কথাটাই সিদ্ধ করে যে গীতার ভগবান কে? কৃষ্ণ নাকি নিরাকার শিব বাবা? ये बातें प्रोजेक्टर पर तुम समझा सकते हो। এইসব কথাগুলো প্রজেক্টরের দ্বারাই তোমরা বোঝাতে পারো। प्रदर्शनी में चित्र सामने रखा हुआ है, उस पर समझाकर उस पर समझाकर तुम पूछ सकते हो। প্রদর্শনীতে সামনে সব চিত্রগুলো সামনে রাখো আর তার দ্বারা বুঝিয়ে তোমরা জিজ্ঞাসাও করতে পারো। अब बताओ गीता का भगवान को তোমরা কি জিজ্ঞাসা করবে যে এখন বলো তাহলে গীতার ভগবান তাহলে কে? ज्ञान सागर कौन है? তাদের জিজ্ঞাসা করে যে জ্ঞানের সাগর তাহলে কে? कृष्ण को तो कह नहीं सकेंगे, कृष्ण को तो बोलबे ना। पवित्रता सुख शांति का सागर लिबरेटर गाइड कौन है? जो पवित्रता सुख शांति सागर लिबरेटर उद्धारकारी गाइड এগুলো কে? पहले तो लिखना चाहिए, फॉर्म भराना चाहिए, फिर सबसे सही लेनी चाहिए। मुझे প্রথমত যে সেটাকে ফর্ম ভরতে হবে, লিখতে হবে, তাহলে তারপরে সবকিছু বুঝে আমরা সবকিছু বুঝে যাব। তো বাবা বলছেন চিড়িয়া কা আওয়াজ হুয়া, কাজ চলতে পাখির আওয়াজ শোনা গেছে। বাবা বলছেন দেখো কিতনা ঝগড়া করছে, দেখো তারা কত ঝগড়া করছে। इस समय सारी दुनिया में लड़ाई झगड़ा है। বলছে এখন যে পুরো দুনিয়াতেই লড়াই ঝগড়া আছে। मनुष्य भी आपस में लड़ते হচ্ছে, মানুষরাও এখন এদের মধ্যে সদা লড়াই করছে। मनुष्य में ही समझते हैं कि बुद्धि है, মানুষের বরং এটাও বোঝে না যে বুদ্ধি আছে। 5 विकार भी मनुष्य में गाया जाते হচ্ছে, 5 विकारও মানুষের নামে গায়ন করা আছে। তো জানুয়ারি কি তো বাত ই নেই হচ্ছে, এখানে তো জানোয়ার আদির কোনো কথাই নয়। ইয়ে এস বিনাশ বিশেষ ওয়ার্ল্ড, এটা হচ্ছে বিকারি দুনিয়া। তো ওয়ার্ল্ড মনুষ্যকে লিয়ে কাহা যাচ্ছে, যে ওয়ার্ল্ড হচ্ছে সকল মানুষদের জন্য জগৎ কথাটা বলা হয়। কলিযুগ মে আসুরি সম্প্রদায় আর और सत्युग में देवी संप्रदाय, जो कलिजुगे पे आसुरी সম্প্রদায়, সত্যযুগে দেবী সম্প্রদায়। अभी तुमको ये सारे कॉन्ट्रास्ट को पता হচ্ছে, এখন তোমরা সকলে এই যে কন্ট্রাস্ট গুলো হবে সেগুলো সবকিছু জানো তোমরা। तुम सिद्ध कर बता सकते, তোমরা সিদ্ধ করে বলতেও পারো। सीरी में भी बड़ा क्लियर दिखाया বলছেন যে তোমরা সিঁড়ির চিত্র দ্বারা একটু করে বোঝাতে পারো। নিচে পতিত বলছে আর উপর में है पावन, বলছে সিঁড়ির চিত্র নিচেতে একদমই পতিত আর উপর হচ্ছে সম্পূর্ণ পাবন। इसमें बड़ा क्लियर है, বলছে সিঁড়ির চিত্রে সবকিছু একদম ক্লিয়ার আছে। সিঁড়ি में ही मुख्य তর্তিকলা और চর্তিকলা, সিঁড়ির মধ্যে বাবা বলছে মুখ্য কি বলছে সদা তর্তিকলা চিত্রকলার কথা বলবে। ये सीढ़ी बड़ी अच्छी है, যে সিঁড়িটাও খুব ভালো। इसमें ऐसा क्या डाले जो मनुष्य बिल्कुल अच्छी रीति समझ जाए। ये बरोबर हाँ पतित दुनिया है, पावन दुनिया स्वर्ग था। বলছে এই সৃষ্টি চোখে বলছে সিঁড়ির চিত্র আর কি ডালে আর কি অ্যাড করা হবে যাতে সহজে এটাকে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ
যে আমাদের হচ্ছে পতিত দুনিয়া এখন এটা, আর পবিত্র দুনিয়াতে স্বর্গে স্থাপন হবে। ইয়ে সব পতিত है, পাবন একই হো নেই सकता হচ্ছে তার ব্যাপারে সকলেই পতিত, এখন কেউ পবিত্র হতেই পারে না। রাত দিন ये ख्यालात चलना चाहिए যে রাত দিন এখন পুরো সবসময় এই সংকল্প আসা উচিত। आत्मा प्रकाश आत्म प्रकाश बच्चा लिखा है, बाबा ये चित्र बनाए। बाबा कहते भल विचार सागर मंथन कर कोई भी चित्र बनाओ, परंतु सीढ़ी बड़ी अच्छी रीति बनाना चाहिए। বলছেন যে আত্মপ্রকাশ ভাইয়ের কাছে বাবা শোনা কথা হচ্ছে, তো বাবা বলছেন যে সবাই এসে জিজ্ঞেস করছে বাবা এই চিত্রটা বানাই। বাবা বলছেন যে বল বিচার সাগর মন্থন করে কোনো চিত্র বানাও। বাবা বলছেন কিন্তু সিঁড়ির চিত্রটাও খুব ভালো। इस जन इस समय इस पर बहुत समझा सोचे सीरीज চিত্র তোমরা অনেক ভালোভাবে আরো বোঝাতে পারো। ৮৩ জন্ম পুরা করে ফির পহেলা নাম্বার জন্ম লিয়ে ৮৪ জন্ম শেষ হবে আর আবার নতুন শরীরে জন্ম নেবে। বলছেন যে सर्विस कैसे कर सकेंगे? चित्रों पर समझाना बहुत सहज होता है, चित्रों द्वारा বোঝানো অনেক সহজ। सतयुग के बाद सीढ़ी उतरनी होती है, সত্যযুগের পরেই সিঁড়ি ধীরে ধীরে নিচে নামতে হবে। তা বলছেন ये भी बच्चे जानते हैं, हम पाठधारी एक्टर से আমরা বাচ্চা জানি এটাও আমরা হচ্ছে पाठधारी एक्टर। यहाँ भी ट्रांसफर सीधा सतयुग में नहीं जाते। বলছে আমরা হচ্ছে পানধারী অ্যাক্টর, আমাদের ট্রান্সফার সিধা সত্যযুগ থেকে হবে, আমরা শান্তিধামে যাব। हाँ, तुम्हारे में भी नंबरवार है जो अपने को पाठधारी समझते हैं इस ड्रामा में। তোমাদের মধ্যেও নাম্বারওয়ার আছে যারা নিজেকে পাঠধারী ফিল করবে, এই শান্তি বলছে তমপ্রধান ফিল করবে। हम लिखते हैं कि पाठधारी एक्टर्स होते हैं हुए ड्रामा के क्रिएटर डायरेक्टर आदि मध्य अंत को नहीं जान सकते हो, तो वो फर्स्ट क्लास बेस समझे। বলছে তোমরা হচ্ছে ড্রামার ক্রিয়েটার আদি মধ্য অন্তকে তোমরা জানোই না, তোমরা এক একটা ড্রামার পাঠধারী হয়েছো। বলছে এটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট ক্লাস না অবস্থা। ये तो ভগবানুবাচ, এটা হচ্ছে ভগবানুবাচ। তো শিব ভগবানুবাচ ব্রহ্মাত্মান দ্বারা, বলছে শিব ভগবানুবাচ ব্রহ্মা শরীর দ্বারা। ज्ञान सागर और निराकार है, उनको अपना शरीर नहीं है। বলছে জ্ঞান সাগর সাগর তো এক শিব বাবাই, যার নিজস্ব কোনো শরীর নেই। बड़ी समझने की যুক্তি है, এটা হচ্ছে অনেক বোঝার যুক্তি। বলছেন तुम बच्चों को बड़ा नेशा रहना चाहिए, তোমাদের বাচ্চাদের খুব নেশা থাকা দরকার। कि हम किसकी ग्लानि थोड़ी करते, বলছে আমরা কখনো কারোর নির্দেশ থোড়ি করতে পারি। ये तो राइट बात है ना, এটা তো সত্যিকারের কথা না। जो भी बड़े बड़े है उन सबके चित्र तुम डाल सकते हो, যে বড় থেকে বড় হবে তাদের সকলের চিত্র রাখতে পারি আমরা। সিঁড়ি कोई को भी दिखला सकते हो, সিঁড়ি যে কোনো আত্মাকে দেখাতে পারো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মার পিতা ওনার আত্মার সন্তানদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মার পিতারা আত্মাদের সন্তান আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে ১ নম্বর পয়েন্টে বাবা বলেছেন যে भारत में सुख शांति की स्थापना करने व भारत को स्वर्ग बनाने के लिए आपस में सेमिनार करना है। যে ভারতে সুখ শান্তি স্থাপনা করার জন্য বা ভারতকে স্বর্গ বানানোর জন্য এদের মধ্যে সেমিনার করতে হবে। শ্রীমত পরি ऐसी सेवा करने, শ্রীমতের থেকেই এরকম সেবা করতে হবে। বাবা বলছেন যে ২ নম্বরে सर्विस में उन्नति करना, सर्विस से ऊंच पद पाने के लिए देही अभिमानी रहने की मेहनत करनी है। সার্ভিসে উন্নতি পাওয়ার জন্য বা সার্ভিসে উঁচু পদ পাওয়ার জন্য দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। জ্ঞান কা বিচার সাগর মন্থন করনা, যে জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে। বাবা বলছেন ২ নম্বরে বাবা বলছেন
আজকে বরদানে বাবা বলেছেন, सच्चे त्यागी भवो। विधि अपनी श्रेष्ठ धारणाओं प्रति त्याग में भाग्य का अनुभव करने वाले सच्चे त्यागी भव। বলছেন যে শ্রেষ্ঠ ধারণা দ্বারা ভাগ ত্যাগের ভাগ্য অনুভব করে শ্রেষ্ঠ ত্যাগী হতে হবে। বাবা বলছেন, বাবা বিস্তারে বলেছেন, ब्राह्मणों की श्रेष्ठ धारणा है संपूर्ण पवित्रता। ब्राह्मणों श्रेष्ठ धारणा ही होती संपूर्ण पवित्रता। ये इसी इसी धारणा के लिए গান হে প্রাণ যায় তব ধর্ম भी না যায়। এই ধারণার জন্য বলা হয়ে থাকে যে বলে প্রাণ যায় लेकिन धर्म ना जाए। किसी भी प्रकार की परिस्थिति में अपनी इस धारणा के प्रति कुछ भी त्याग करना पड़े। বলছে নিজের এই শ্রেষ্ঠ ধারণার জন্যই যে কোনো কিছু ত্যাগ করতে পারি, सहन करना पड़े, सामना करना पड़े, साहस रखना पड़े, तो खुशी खुशी करो। इसमें त्याग का त्याग ना समझ भाग्य अनुभव हो, तब कहेंगे सच्चे त्यागी। যে ফলে সহন করতে পারে, সামনা করনা হতে পারে আর সাহস রাখতে হবে। তো খুশিতে করলে ত্যাগের মধ্যে ভাগ্য অনুভূত হবে। तो তাদেরই বলা হবে सच्चा त्यागी। इसी धारणा वाले ही सच्चे ब्राह्मण कहे जाते हैं। যারা ধারণা করবে তারাই সত্যিকারের ব্রাহ্মণ হবে। স্লোগানে বাবা আজকে বলেছেন, सर्वशक्तियाँ को अपने ऑर्डर से रखने वाले ही মাস্টার সর্বশক্তি হচ্ছে। যারা হচ্ছে সর্বশক্তির অনুভব, সর্বশক্তিকে নিজের সর্বশক্তিকে অর্ডার প্রমাণ চালাতে পারবে, তারাই হবে মাস্টার সর্বশক্তিমান। আচ্ছা, ওম শান্তি।